এবার স্কুলের ভেতরে দুষ্কৃতীর তাণ্ডবের অভিযোগ। ভাঙা হলো সিসিটিভি ক্যামেরা, ভাঙা হলো ক্লাসরুমের পাখাও। খানাকুলের মারোখানা উচ্চ বিদ্যালয়ের এমনই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। অভিযোগ দায়ের থানায়, তদন্তে পুলিশ। জানা গেছে ওই স্কুল থেকে প্রায়শই ছাত্রছাত্রীদের সাইকেল উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটার অভিযোগ ওঠে। কেউ বা কারা সাইকেল চুরি করে নেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। অভিযোগ, সিসিটিভি ক্যামেরা লাগানোর একদিনের মধ্যে শনিবার রাতে সেই ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। এমনকি তারপরেও থামেনি দুষ্কৃতীর তাণ্ডব। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ফের স্কুলে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। স্কুলের রুমে ঢুকে একের পর এক পাখা ভেঙে দেয় বলে অভিযোগ। বুধবার স্কুল খুলতেই ঘটনার সামনে আসে শিক্ষকদের। তারপরে খবর দেয়া হয় খানাকুল থানায়, অভিযোগ দায়ের করা হয় খানাকুল থানায়। তদন্তে নামে পুলিশ। তারপরে উঠে আসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে মুখে ঢাকা দিয়ে স্কুলের ভেতরে ঢুকছে। পুলিশ সেই ফুটেজ ধরেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের অভিযোগ, প্রায় সাইকেল চুরির ঘটনা ঘটছে। আবার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, তারপর পাখা ভেঙে দেওয়ার ঘটনা। একদিকে আতঙ্কে রয়েছে, অন্যদিকে পাখা ভেঙে দেওয়ায় গরমে অস্বস্তিতে পড়তে হচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন স্কুলে এ ধরনের ঘটনা, কারা করছে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তা বুঝে উঠতে পারছে না কেউ। আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকদিন আগে একটা দুটো করে সাইকেল চুরি হচ্ছিল। সেজন্যে অভিভাবকদের তরফ থেকে একটা দাবি ছিল, আমরাও চাইছিলাম যে একটা সিসিটিভি সিস্টেম যদি হয় তাহলে আমরা অন্তত এটা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারি। কারণ যারা এই কাজ করছে তারা ধরা পড়ার ভয় এটা করবে না। তবে স্কুলের বাউন্ডারি নেই, একটা অংশ দিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়তে পারে। তো যাই হোক, সেটা আমাদের একটা ভয় ছিল যে টিভি লাগালে যদি ভেঙে টেঙে যায়, সিসিটিভি ক্যামেরাগুলো যদি ভেঙে দেয়, এই আশঙ্কা আমরা অভিভাবক মিটিংয়ে প্রকাশ করেছিলাম। তবু ওপরে এসআইয়ের তরফ থেকেও একটা আবেদন ছিল যে তাদের লাগান, সিসিটিভি লাগাতে হবে। সেই জন্য আমরা সিসিটিভি ইনস্টল করেছি। 8খানা সিসিটিভি আমরা বিভিন্ন জায়গায় ইনস্টল করেছি। কিন্তু যেদিন ইনস্টল করেছি শনিবার দিন শেষ হয়েছে ইনস্টলেশন, এবং তারপরেই পরের দিনেই সোমবার এসে দেখি যে 4টে ক্যামেরা ভেঙে পড়ে আছে। সিসিটিভি যে ক্যাপচার এসেছে আমাদের ছবি ফুটেজ, সেগুলো দেখা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তারা উঠছে এবং শব্দও আমরা পাচ্ছি। আমরা এটা ফুটেজটা আমরা পেয়েছি এই পর্যন্ত। আমরা এই বিষয়ে থানাতে আমরা জানিয়েছি, ভিলেজ পুলিশ এসেছিলেন, তারা তদন্ত করেছেন। এমত অবস্থায় আবার আজকে দেখা গেল যে দুটো ঘরের ফ্যান বাকি দিচ্ছে, সব বাকি দিচ্ছে। কতগুলো ফ্যান এরকম করে? কালকে রাতে 8টা ফ্যান নষ্ট করেছে, এবং আমাদের যে কুলার কাম ফিল্টার যেটা আছে সেইটার পাইপ কেটে দিয়েছে। এই যে এসেন্সিয়াল যে সার্ভিস, জল এবং যে বিদ্যুৎ বা পাকার যে ব্যবস্থা, এইটা থেকে ছেলেরা বঞ্চিত হচ্ছে। আমরা থানাতে অভিযোগ দায়ের করেছি, আমরা তারা ভিজিট করে গেছেন। কি চাইছেন? আমরা চাইছি যাতে শিক্ষা প্রতিষ্ঠান সকলের মঙ্গল কামনা এটা তৈরি হয়েছে বিভিন্ন জনের দানে, সেইটা যদি কয়েকজনের মাত্র কারণে সেটা যদি এটা বদনাম হয়, এর পবিত্রতা নষ্ট হয়, সেইটা আমরা বন্ধ করতে চাইছি। মারোখানা উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ আছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বলছি যে এই যে ঘটনাগুলো হচ্ছে, এর সাথে আমাদের স্কুল কিন্তু খুবই জড়িত। এতে কিন্তু স্কুলের খুব বদনাম হচ্ছে, স্কুলের ক্ষয়ক্ষতি হচ্ছে। এত গরমের জন্য পাখা ভেঙে দেওয়া হচ্ছে, তার জন্য কিছু করা উচিত। এত স্যাররা এত যে আমাদের সাইকেলের ব্যবস্থা, সাইকেল ক্ষতি হচ্ছে, সাইকেল চুরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু করা উচিত। স্যাররা তার জন্য, আমরা স্যারকে বলছি, স্যাররা তার জন্য সিসিটিভি লাগালেন, কিন্তু সিসিটিভিও ভেঙে দেওয়া হচ্ছে। এটা কিন্তু করা উচিত নয়। অনেকেই এটা ভেবে দেখছে না, কিন্তু এটার জন্য আমাদের স্কুল
খুবই বদনাম হচ্ছে, আর স্কুলে খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য গরমের কারণে তার জন্য অনেক অসুবিধা হচ্ছে আমার, তাই আমরা ছুটি চাইছি তাদের জন্য, তারা ছুটিও দিয়ে দিচ্ছেন। জলের অসুবিধা হচ্ছে অনেক, তাই জন্য আমরা তো কি চাইছেন? চাইছি যে এর একটা ভালো ব্যবস্থা হোক, আর কিছু ব্যবস্থা নেওয়া হোক যাতে এই অসুবিধাগুলো না হয়, অসুবিধা না হয়, এগুলো যেন সব মিটে যাক, এটা যেন কিছু না হয়। আপনার নাম? আমার নাম সাক্ষী মণ্ডল, কোন ক্লাসের ছাত্রী? 8-এ। ক্যামেরা বলতে চাইছি আমাদের এই শিক্ষাকেন্দ্রে যে এই সব মেয়েদের যে সুরক্ষার জন্য যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ভেঙে দিচ্ছে, এর জন্য একটা তীব্র প্রতিবাদ জানাতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জলের নলগুলোকেও ভেঙে দিচ্ছে, তো সেইগুলো কী করবো, জল খাবো, আমাদের জলের হচ্ছে প্রয়োজন মেটাতে তো হবে, তো স্যারেদের হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে। সেই তারপরে পাখার ব্লেড ভেঙে দিচ্ছে, তো এই এত অতিরিক্ত গরমের মধ্যে পাখার ব্লেড ভেঙে দেওয়া কি সম্ভব? হচ্ছে ব্লেড ভেঙে দিচ্ছে, তাহলে ব্লেডগুলো কী করতে হবে, সেটা মেরামত করতে হবে, তো তার জন্য একটা তীব্র প্রতিবাদ করতে হবে। তারপরে স্কুলের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিরাও হচ্ছে আমাদের ভালোভাবে নির্মাণ করতে হবে, কারণ বাউন্ডারি হচ্ছে ভেদ করে সবাই চলে আসছে ভেতরে, এইসব ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো নির্মাণ করতে হবে আমাদের। তো আমরা চাইবো পুলিশ প্রশাসন যাতে আমাদের এই যে প্রতিবাদগুলো হচ্ছে তাদের হচ্ছে প্রতিবাদগুলোতে হচ্ছে এগিয়ে আসে, সেই দিকে আমরা জানাচ্ছি। আর এবং হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে বাথরুমের জানলা কভার ভেঙে দিচ্ছে, সেই দিকেও হচ্ছে একটু দিদি আপনার নাম? দৃষ্টি দোল, কোন ক্লাসের ছাত্রী? ক্লাস 12। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।